ভোর 5টা থেকে শুরু করলাম যোগা করা। আর ব্রহ্মমুহূর্ত চ্যালেঞ্জে আমার এটা 27 দিন চলছে। তো সাংসারিক কারণে মাঝে মাঝে আমার গ্যাপ হয়ে যাচ্ছে, রাত্রেবেলা শুতে দেরি হচ্ছে, তো সকালে উঠতে পারছি না, যার জন্য মাঝে মাঝে আমার গ্যাপ পড়ে যাচ্ছে। কিন্তু কাউন্টিংটা আমি পরপরই রেখেছি। তো ব্রহ্মমুহূর্ত চ্যালেঞ্জে আমার 27 দিন চলছে। চেষ্টা করছি যাতে আমি 90 ডেজের যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা আমি কমপ্লিট করতে পারি। তবে খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস যে রোজ ভোরবেলা উঠে এই যোগা করা, এটা খুবই একটা চ্যালেঞ্জের। তবে চেষ্টা করছি এটা পুরোটা কমপ্লিট করা। তো সকাল 6:30টার মধ্যে এটা আমাকে কমপ্লিট করে নিতে হবে, কারণ তারপর আমি তলায় নামবো। নেবে আমার চা করা আছে, অফিসের রান্না আছে, মেয়ের স্কুল আছে, তো এইসব ব্যাপারগুলো থেকেই যায়। তো মেয়ের এখন ক্যারাটের এক্সাম চলছে, তো যার জন্য মেয়ে এখন সকালে স্কুলে যাচ্ছে। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এখন 7টা মতো বাজে, আর একদিকে আমি মেয়ের গ্যাসেতে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে চা হচ্ছে। আর সকালে ওয়েদারটা দেখুন কত সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালো লাগছে। তাই জানলা দিয়ে একটু মুখটা বাড়িয়ে ভিডিওটা নিলাম। ভোর থেকে কোকিলের ডাক শুরু হয়ে যায়। দূর থেকে ভেসে আসা কোকিলের ডাক সত্যি মনটা খুব ভালো করে দেয়। দেখতে দেখতে 7:30 মতো বেজে গেছে। মেয়ে রেডি হয়ে নিচে নেমেছে, শুধুমাত্র চুলটা আমি বাঁধবো। আর ওর খাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছে সকালে, আর ও রেডি হয়ে স্কুলে যাবে। বাবা এখন ব্রাশ করবে বলে বসে আছেন। সকালবেলা যদি ঘুম থেকে ওঠা হয়, মানে ভোরবেলা, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। হালকা হালকা গরম পড়েছে, আর রাতের দিকে কম বেশি একটু পাখাও চালাতে হচ্ছে, কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডাও লাগছে আবার। যার জন্য কি করলাম, সকালে একটা জ্যাকেট পরিয়ে দিলাম মেয়েকে, আর মাথায় রুমালটা বেঁধে দিলাম। কারণ বাইকে যাচ্ছে, হাওয়া তো আছেই না। এখন পরীক্ষার সময় যদি ঠান্ডা লেগে যায় তাহলে আর দেখতে হবে না। তো এইদিকে কর্তামশাই মেয়েকে স্কুলে নিয়ে চলে গেল, আর এখন আমি অফিসের রান্নাটা করে নেব। আজকে টিফিনে দেব ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজা। বললো যে রোজ আর তরকারি ভালো লাগছে না, আজকে ভাজা কিছু করে দাও। তাই ভাবলাম যে ঢেঁড়স দিয়ে রুটি খেতে তো খুব ভালোই লাগে, তাই এটাই করে দিচ্ছি। আর এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে আমার। এখন এবারে গরমকাল পড়লো, আমাদের বাড়িতে রোজ কুমড়োর তরকারি দেখতেই পাবেন আপনারা, কারণ কি এরা কুমড়ো খেতে ভীষণ পছন্দ করে। এদিকে গরমের হাওয়া কিন্তু দিতে শুরু করে দিয়েছে, আর আমার কিন্তু এখনও কম্বল, সোয়েটার, টুপি এগুলো কিছুই ঢোকানো হয়নি। কদিন ধরে মেয়ের এক্সাম চলছে, তো যার জন্য ওইগুলো কিছুই করা হচ্ছে না। তো এক্সামটা শেষ হলে একটু নিশ্চিন্ত হব, আর এগুলো ভালোভাবে করতেও পারবো। তো দেখতে দেখতে এখানে ঢেঁড়স পেঁয়াজ আলু আমার কাটা হয়ে গেছে। প্রতিদিন কি মানুষের সমান যায় বলুন বন্ধুরা? প্রতিদিন তো সমান যায় না। এই যেমন ধরুন আজকে মেয়েকে আনতে যাব, তাই জন্য রেগুলার যে আমি কাচাকুচিটা করি সেটা আজকে আর হবে না। তো সেই কাচাকুচি রইল পরের দিন, কালকে আমাকে এগুলো সব করতে হবে। 2-3 দিনের কাচাকুচি একসঙ্গে জমে যাবে, অনেক কাচতে হবে। আর এখানে আমি একদিকে আলু ভাজা বসিয়েছি, আর একদিকে পাঁপড়টা ভেজে নিলাম। কর্তামশাই কুমড়োর তরকারি, মুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে যাবে। আর কিছু পাঁপড় ভেজে আমি মুড়ির টিনে রেখে দিলাম, যেখানে মুড়ি থাকে ওখানে রেখে দিলাম, যাতে করে ওটা খুব ভালো থাকে, মুচমুচে থাকে। কারণ কি, আমি তো পাঁপড়টা সকালেই ভাজলাম, আর জলখাবারটা খাবে 9:30 থেকে 10টার ভেতর, তো যার জন্য মুড়ির টিনে রাখলে খুব ভালো থাকে। এদিকে আমার গল্প করতে করতে রুটিগুলো হয়ে গেল। আর রুটি যদি না ফোলে তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, তাই আমি চেষ্টা করি প্রতিদিনই রুটি ফোলানোর। আর সত্যি কথা বলতে এত সুন্দর রুটিগুলো ফোলে না, আমার মনটা খুব ভালো লাগে যখন দেখি রুটিগুলো সব ফুলে যায়। এদিকে সকালে গল্প জমে গেছে, তাই মা এখন ফ্রিজ থেকে দুধের প্যাকেট বার করছে, ভালো করে দুধ দিয়ে চা করবে বলে। ঠাকুর ঘর কমপ্লিট, আমার বাসন মাজা হয়ে গেছে। এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছি, এই যে ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। সকালে একটা বড় কাজ মিটলো, এই ঠাকুর ঘর করা।
বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। তো ঠাকুর ঘর করে তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনতে। দুপুরের পর থেকে আমার আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। তো একদম সন্ধেবেলায় চলে এলাম রান্নাবান্নার পাট নিয়ে। তো এখানে হচ্ছে খোলা শুদ্ধ গোল গোল আলু ভাজা, আর পাশে প্রেসার কুকারে দিয়েছি আমি ছোলার ডাল। সন্ধেবেলায় সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন সবাই সিরিয়াল দেখছে, আর এদিকে আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো মেয়েকে সন্ধেবেলায় গরম রুটির ভেতরে চিজ, সিজওয়ান চাটনি আর অরিগ্যানো এসব দিয়ে একটা পুর মতো করে ওকে সন্ধেবেলা জলখাবারটা দিয়ে দিলাম। আর এখানে ছোলার ডাল করেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।